শিবপুরের শান্ত চাঁদনী গ্রামে, বাংলার পল্লীর গভীরে, একটি দীর্ঘস্থায়ী গুঞ্জন ছিল যে রাতগুলি কেবল শীতল, স্যাঁতসেঁতে বাতাস বহন করে। প্রজন্মের পর প্রজন্ম ধরে গ্রামবাসীরা একটি ভূত মা, ভূতের মায়ে ধানক্ষেতের প্রান্তে ঘুরে বেড়াত, তার হাহাকার রাতের নিস্তব্ধতাকে ভেদ করে। কথিত আছে যে ভূতমা একসময় কমলা নামে একজন দয়ালু, লালন পালনকারী মহিলা ছিলেন, যিনি গ্রামের একেবারে হৃদয়ে বাস করতেন। কমলাকে সবার প্রিয় ছিল। তার দুটি সন্তান ছিল, একটি ছেলে এবং একটি মেয়ে, যাদের তিনি ভক্তি সহকারে লালন পালন করতেন। মাঠে খেলাধুলা করার সময় এবং পুকুরের চারপাশে ছড়িয়ে পড়ে তাদের প্রতি যত্নবান হন, কিন্তু এক দুর্ভাগ্যজনক রাতে গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া নদীটি প্রবল ঝড়ের পর ফুলে ওঠে। কমলার বাচ্চারা তীরের কাছে খেলছিল ক্রমবর্ধমান স্রোতের অজান্তে, এবং তারা বন্যায় ভেসে গিয়েছিল। কমলা উন্মত্তভাবে তাদের খোঁজ করল, তার হৃদয় ভেঙে গেল, কিন্তু সকালের মধ্যে নদী শান্ত হয়ে গেল এবং বাচ্চাদের কোথাও খুঁজে পাওয়া গেল না। তিনি ক্ষতি থেকে ফিরে কমলা প্রতি রাত নদীর ধারে কাটিয়েছে, শূন্য অন্ধকার রাতে তাদের নাম ডাকছে, বাতাসে তার কণ্ঠস্বর বয়ে গেছে। দিনগুলি সপ্তাহে এবং সপ্তাহগুলি মাসে পরিণত হয়েছিল, তবুও দুঃখ তাকে ছেড়ে যায়নি। অবশেষে কমলা রাতে অদৃশ্য হয়ে গেল, তার আত্মা দুঃখ এবং হতাশার সাথে জড়িত। শীঘ্রই গ্রামবাসীরা রাতের বাতাসে ভরা ভুতুড়ে কান্নার কথা বলতে শুরু করে। তারা বলেছিল যে এটি কমলার ভূত, চিরকাল তার হারিয়ে যাওয়া সন্তানদের সন্ধান করছে। ভূতমা যখন তারা তাকে ডাকতে এসেছিল, তখন তাকে নদীর ধার দিয়ে ধীরে ধীরে হাঁটতে দেখা যায়, তার মুখ ফ্যাকাশে হয়ে যায় এবং নদীর চিরন্তন স্যাঁতসেঁতে তার কাপড় ফোঁটা ফোঁটা হয়ে যায়। তার চোখ দুঃখে ফাঁপা বলে বলা হয়েছিল, এবং তার মুখ নীরব দুঃখে নড়াচড়া করবে, যেন তার বাচ্চাদের নাম ফিসফিস করে। শীতের এক শীতল রাতে, যখন শিবপুরে কুয়াশা ঘন হয়ে এলো, তখন অর্জুন নামে এক কৌতূহলী যুবক, যিনি সম্প্রতি গ্রামে চলে এসেছিলেন, তিনি কিংবদন্তিটি তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি ভূতমা সম্পর্কে গল্প শুনেছিলেন, কিন্তু তিনি কুসংস্কারের ভয় পাননি। একটি লণ্ঠন এবং সাহসিকতার অনুভূতি ছাড়া আর কিছুই না নিয়ে তিনি নদীর দিকে যাত্রা করলেন। অর্জুন গ্রামের গভীরে যাওয়ার সাথে সাথে বাতাস ঠান্ডা হয়ে গেল, যেখানে বাড়িগুলি পাতলা হতে শুরু করল এবং ঘন গাছগুলি দখল করে নিল। একমাত্র আওয়াজ ছিল হিমায়িত পৃথিবীতে তার বুটের আর মোড়া, এবং মাঝে মাঝে একটি পেঁচার কান্না। শীঘ্রই তিনি নদীর ধারে পৌঁছে গেলেন এবং জল থেকে প্রবল কুয়াশা উঠতে শুরু করল। লণ্ঠনটি এমনভাবে জ্বলছিল যেন বাতাস নিজেই শিখাকে প্রতিরোধ করে। সে কিছু একটা শুনতে পেল, একটা ক্ষীণ আওয়াজ যা কুয়াশার মধ্য দিয়ে প্রতিধ্বনিত হচ্ছে। প্রথমে এটি একটি মৃদু বচসা ছিল, তবে এটি যতই কাছে আসছিল, শব্দগুলি আরও স্পষ্ট হয়ে উঠল। ছোট বড় ছোট বড় কণ্ঠস্বর ছিল উচ্চস্বল্প এবং একটি ভুতুড়ে, সীমাহীন দুঃখে ভরা। অর্জুন ঘুরে দেখল, কুয়াশার ঠিক ওপারে দাঁড়িয়ে আছে একটা আকৃতি। এটি একজন মহিলা, তার লম্বা ভেজা চুল তার মুখের উপর জট বাঁধা স্ট্রেতে ঝুলছে, তার শাড়ি ভিজে গেছে এবং তার রূপকে আঁকড়ে আছে। সে মরিয়া হয়ে ডাকছিল, ছোট বড়। তার হারানো সন্তানদের নাম। অর্জুনের হৃদয়ে তার বুকে ধরফর করে, কিন্তু তার ভিতরের কিছু তাকে এগিয়ে নিয়ে যায়। মহিলার উপস্থিতি তাকে আরও কাছে টানছে বলে মনে হচ্ছে, তার দুঃখজনক কান্না বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে, তাকে ভুতুড়ে দৃশ্যের গভীরে টানছে। তুমি কে? অর্জুন ডাক দিল। তার কণ্ঠস্বর কিছুটা কাঁপছে। মূর্তিটি ধীরে ধীরে তার দিকে ফিরল, এবং অর্জুনের নিঃশ্বাস তার গলায় আটকে গেল। তার চোখ ছিল অন্ধকার শূন্য, দুঃখের বিশাল শূন্যতা ছাড়া আর কিছুই ভরা। কিন্তু সেই চোখে ছিল চেনার ঝলক। মনে হচ্ছিল সে তার দিকে তাকিয়ে আছে, যেন অনেক আগে ভুলে যাওয়া কিছু মনে করার চেষ্টা করছে। আমার বাচ্চারা, সে গাছের মধ্যে দিয়ে বাতাসের মতো কণ্ঠে ফিসফিস করে বলল। তারা হারিয়ে গেছে চিরতরে। অর্জুন এক পা পিছিয়ে গেল, কিন্তু ভৌতিক চিত্রটি ধীরে ধীরে তরল করুণার সাথে সরে গেল, যেন সময় নিজেই তাকে স্পর্শ করেনি। তিনি আরও কাছে চলে গেলেন, তার কণ্ঠস্বর একটি বেদনাদায়ক দুঃখে বাতাসে ভরে উঠল। সেই মুহূর্তে অর্জুন তার কষ্টের গভীরতা বুঝতে পেরেছিল। ভূতমা শুধু তার সন্তানদেরই খুঁজছিলেন না, তিনি বন্ধের শান্তির জন্য খুঁজছিলেন। তিনি জানতেন যে যত বছর কেটে যাক না কেন, তার দুঃখ একই মর্মান্তিক চক্রে আটকে থাকবে। কাঁপতে কাঁপতে অর্জুন লণ্ঠনটা উঁচু করে ধরল। ঘন কুয়াশার মধ্যে তার আলো ক্ষীণভাবে জ্বলছে। তিনি ভয়ের সাথে নয়, সহানুভূতির সাথে কথা বলেছিলেন। আপনার সন্তানেরা স্বর্গে নিরাপদ, তিনি বললেন, তারা শান্তিতে আছে। আপনাকে আর অনুসন্ধান করতে হবে না। আপনি এখন বিশ্রাম নিতে পারেন।
অনেকক্ষণ ধরে ভূতমা সেখানে দাঁড়িয়েছিলেন। তার রূপ কুয়াশার মধ্যে সবেমাত্র দৃশ্যমান ছিল, তার দুঃখিত চোখ তার দিকে স্থির ছিল। তারপর যেন একটা ওজন তুলে নেওয়া হয়েছে, সে ধীরে ধীরে ঘুরে আবার নদীর দিকে হাঁটতে লাগল। তার কণ্ঠস্বর একবার যন্ত্রণায় ভরা, একটি নরম ফিসফিস করে বাতাসে পরিণত হয়েছিল। এবং তারপর রাত আবার বাড়ল, কুয়াশা উঠল, এবং গ্রামে যে ঠান্ডা স্থির হয়েছিল তা আরাম হয়েছে। অর্জুন সেখানে দাঁড়িয়ে ভূতমায়ের ভূত দূরত্বে অদৃশ্য হয়ে যেতে দেখল। তার রূপ ধীরে ধীরে শান্ত অন্ধকারে ম্লান হয়ে যাচ্ছে, সেই রাত থেকেই ভিন্ন।